দুবাইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। 0 রান করে সাজঘরে পথ ধরেন দলের সঙ্গে সেমির আগে যোগ দেওয়া কুপার কনলি। তবে ভারতের ত্রাস ট্র্যাভিস হেড মারকুটে শুরু করেছিলেন ঠিকই। 33 বলে 39 রান করে তিনি হন বিষময় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার। মার্নাস লাবুসেন 29 আর জস ইংলিশ 11 রান করে সাজঘরের পথ ধরেন। স্টেভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারির জোড়া 50-র পরও পুরো 50 ওভার খেলতে পারল না অস্ট্রেলিয়া। ইনিংসের 3 বল বাকি থাকতেই অজিদের 264 রানে অল আউট করে দিয়েছে ভারত। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে হলে রোহিত শর্মার দলকে করতে হবে 265 রান। স্টেভেন স্মিথ অবশ্য দায়িত্ব নিয়ে খেলে দলকে 200-র দোরগোড়ায় পৌঁছে দেন। 96 বলে 4 বাউন্ডারি আর 1 ছক্কায় 73 রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন অজি অধিনায়ক। এর আগে শামির বলে একবার ক্যাচ থেকে আরেকবার অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়েও স্ট্যাম্প না ভাঙায় বেঁচে গিয়েছিল স্টেভেন স্মিথ। গ্লেন ম্যাক্সওয়েল 1 ছক্কা হাঁকিয়ে 7 রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। এরপর হাল ধরেন অ্যালেক্স ক্যারি। রান আউটের ফাঁদে পড়ার আগে 57 বলে 61 রানের ইনিংস খেলে দিয়ে যান তিনি। ক্যারির ইনিংসে ছিল 8টি চারের সঙ্গে 1টি ছক্কা। ভারতের মোহাম্মদ শামি 3টি এবং বরুণ চক্রবর্তী আর রবীন্দ্র জাদেজা নেন 2টি করে উইকেট।